তো আজকের ভিডিওতে আমি তোমাদের ইন্টারভিউর কিছু টিপস শেয়ার করব। রিসেন্ট একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে তোমাদের ইন্টারভিউ কবে হতে পারে, কিভাবে প্রসেসিং হয়, এই সমস্ত কিছু ডিটেলে ডিসকাস করেছিলাম। আজকে তোমাদের সাথে ইন্টারভিউতে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয়, তোমরা কীরকম ড্রেস আপ করে যাবে ইন্টারভিউ দিতে, কোন ল্যাঙ্গুয়েজে ইন্টারভিউ করা হয়ে থাকে এবং ইন্টারভিউয়ার কতজন থাকেন, ঠিক আছে, তারপর ডিউরেশন কতক্ষণ হয়, মার্কস, ম্যাক্সিমাম মার্কস সবাইকে কত দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, এই সমস্ত কোয়েশ্চেন নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা ইন্টারভিউ দিতে যাবে, মানে ফর্ম ফিল আপ তো অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং ইন্টারভিউ রিলেটেড কিছু টিপস আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে ইন্টারভিউ কবে হতে পারে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি এগুলো নিয়ে ডিসকাস করব। ড্রেস আপ তোমরা কীরকম করে যাবে, তোমরা যে ইন্টারভিউ দিতে যাবে ড্রেস আপ কীরকম হবে, ঠিক আছে, কোন ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন করা হয়ে থাকে, এবং অনেকেই তোমরা আমাকে কমেন্টে জানাচ্ছ যে দিদি ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার দিতে। তো আমার চ্যানেলে নানান রকম কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও রয়েছে, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখো। আর কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয় আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব, এবং নেক্সট ভিডিও থেকে আবার কিন্তু ক্লাস সেশন শুরু হয়ে যাবে। তোমাদের যেরকম ডেলি বেসিসে আমি ক্লাস সেশন করাচ্ছিলাম, নানা রকম কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছিলাম, সেরকম কিন্তু ওয়ার্ড বেসিসে দিতে থাকবো। তোমরা যারা পিডিএফগুলো চাইছো তারা অবশ্যই করে চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে পারো। আমি যা যা পিডিএফ নিয়ে ডিসকাস করব প্রত্যেকটা পিডিএফ কিন্তু তোমরা যারা পেইড মেম্বারশিপ জয়েন করবে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করিয়ে তোমাদের সেখানে কিন্তু পিডিএফগুলো শেয়ার করা হয় এবং আরও শেয়ার করা হবে। তো যাই হোক, চলো দেখো, প্রথমে আমি তোমাদের বলি ড্রেস আপ নিয়ে। তোমরা ধরো ইন্টারভিউ দিতে যাবে, সেখানে তোমাদের ইন্টারভিউ ড্রেসটাও কিন্তু ওনারা নোটিস করবেন, ঠিক আছে, কীরকম তুমি ড্রেস আপ করে যাবে ইন্টারভিউ দিতে, ঠিক আছে। লাইট কালার কোনো একটা, যারা মেল ক্যান্ডিডেট এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো প্রত্যেককে আমি বলছি লাইট কালারের কোনো সোবার সিম্পল, যারা মেয়েরা রয়েছো তারা সালোয়ার পরে যেতে পারো, ঠিক আছে, বা শাড়ি পরে যেতে পারো। তবে যেটা চোখে লাগবে সেরকম কোনো কালার, খুব ডিপ কালার সেরকম কিন্তু পরে যাবে না, ঠিক আছে, একটা সিম্পলিসিটি বজায় রাখবে। তোমাদের ড্রেসের ওপরেও কিন্তু ওনারা জাজ করবেন। কথায় আছে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সো তোমাদের কিন্তু ড্রেসের দিকটাও মাথায় রাখতে হবে। ড্রেস কোড তোমাদের কিন্তু লাইট কালারের হতে হবে, তাতে তোমরা সালোয়ার কামিজ পরে যেতে পারো, শাড়ি পরে যেতে পারো, ঠিক আছে। আর জিন্সটা জিন্স বা স্কার্ট এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর যারা ছেলেরা রয়েছে, মেল ক্যান্ডিডেট যারা যাবে তারা ফর্মাল ড্রেসে যাওয়ার চেষ্টা করবে এবং তোমাদের কালারের কথাও মাথায় রাখবে, লাইট কালার, ঠিক আছে, সিম্পলিসিটি একটা বজায় রাখবে। নেক্সট আমি চলে আসি ল্যাঙ্গুয়েজ। দেখো, ড্রেস আপ হয়ে গেল, এবার ল্যাঙ্গুয়েজ তোমরা অনেকে জিজ্ঞেস করছো এবং অনেকেই ভয় রয়েছে যারা একটু ইংলিশে অ্যান্সার দিতে পারবে না, ভয় লাগছে। তো তারা ভাবছো যে ইংলিশেই সব কোয়েশ্চেন করা হয় কি না, এটা নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলে। তো দেখো, ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের কোয়েশ্চেন সিম্পলভাবে করা হবে এবং
খুবই অল্প সময়ের জন্য ইন্টারভিউ নেওয়া হয়, তো সেটা আমি পরের পয়েন্টে আসছি। তবে ল্যাঙ্গুয়েজ বলতে তোমাদের বাংলাতেই কিন্তু কোয়েশ্চেন করা হয়ে থাকে, এবং তোমাদের আমি আগেও বলেছি যদি কোনো কোয়েশ্চেনের ডেফিনেশন জিজ্ঞেস করেন ওনারা, তাহলে সেটা তোমরা কিন্তু ইংলিশে বলার চেষ্টা করবে। তো এটা তোমাদের ভয়ের কিছু নেই, বাংলাতেই ওনারা কোয়েশ্চেন করবেন এবং বাংলাতেই অ্যান্সার দেবে। কোনো কোয়েশ্চেন যদি ইংলিশে করা হয় তাহলে সেটা কিন্তু ইংলিশে বলার চেষ্টা করবে। যদি তোমার ইংলিশে বলতে প্রবলেম হয় কোনো ব্যাপার নেই, তোমরা কিন্তু বাংলাতে বলবে, সুন্দরভাবে গুছিয়ে বলার চেষ্টা করবে। ঠিক আছে, এতে কোনো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার, টেনশন নেওয়ার কিছু নেই। দেখো, টেনশন নিলে কিন্তু তোমাদেরই ইন্টারভিউ খারাপ হবে। যদি মাথা ঠিক না রাখো, টেনশন করতে থাকো, তাহলে কিন্তু সেখানে তোমার দেখবে কিছু কোয়েশ্চেন জানা কোয়েশ্চেনগুলোও তোমার অ্যান্সার তুমি দিতে পারছো না, কিছু মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিছু মনে পড়ছে না, কিচ্ছু বলতে পারছো না। ঠিক আছে, সেরকমটা করলে চলবে না। একেবারে মাথা ঠান্ডা করে তোমরা সেখানে যেটা পারবে সেটা তোমরা সুন্দরভাবে গুছিয়ে বলার চেষ্টা করবে। আর অবশ্যই করে ইন্টারভিউতে যখন এন্টার করবে তখন কিন্তু পারমিশন নিয়ে এন্টার করবে, সেটা বাংলায় হোক সেটা ইংলিশে হোক। পারমিশন নিয়ে এন্টার করার পর যখন সেখানে তোমরা চেয়ার যখন নেবে, বসবে, সেটাও কিন্তু পারমিশন নিয়েই বসবে। ঠিক আছে, এইগুলো কিন্তু ইন্টারভিউয়ার যারা থাকবেন প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের এক এক করে নোটিস করবেন। তো এই গেল ল্যাঙ্গুয়েজ। এরপর তোমরা আরেকটা জিনিস জিজ্ঞেস করছিলে এবং এটা নিয়েও আমি ডিসকাস করব যে ইন্টারভিউয়ার কতজন থাকেন। দেখো, মূলত ইন্টারভিউয়ার কিন্তু দুজন থাকেন, একজন সিস্টার টিউটর, একজন প্রফেসর থাকেন। তো সেই দুজন মিলেই কিন্তু ওনারা কোয়েশ্চেন করেন। কোনো কোনো টেবিলে দুজনের বেশি, 3জনও থাকতে পারেন, বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দুজনই থাকেন। তাহলে ইন্টারভিউয়ারের ব্যাপারটা তোমরা জেনে গেলে যে কতজন ইন্টারভিউ নেবেন, দুজন ইন্টারভিউ কিন্তু নেন। এরপর ডিউরেশন, কতক্ষণ ধরে ইন্টারভিউ চলে। দেখো, এত ক্যান্ডিডেট, এবছর কিন্তু আরও বেশি ক্যান্ডিডেট, সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ যে তোমরা মনে করছো আধ ঘন্টা 30 মিনিট, ঠিক আছে, 35 মিনিট ধরে ইন্টারভিউ হবে, সেরকমটা কিন্তু নয়। একেবারে তোমরা টেনশন ফ্রি থাকতে পারো। খুব জোর 4 থেকে 5 মিনিট ইন্টারভিউ হয়ে থাকে, আর সব থেকে কম 2 থেকে 3 মিনিট, কারোর ক্ষেত্রে 2 থেকে 3 মিনিটও হয়ে থাকে। ঠিক আছে, তো সেটা ওনারা যেরকমভাবে করবেন, কাউকে 1টা 2টো কোয়েশ্চেনও করেন, আবার কাউকে 4-5টা কোয়েশ্চেনও মোটামুটি করা হয়ে থাকে। ঠিক আছে, কোয়েশ্চেনের ব্যাপারটাও অনেকে জিজ্ঞেস করছিলে, তো আমি এটাতেই বলে দিলাম। কোয়েশ্চেন কিন্তু প্রথমে তোমাকে তোমার নানান রকম ইন্ট্রো নেবেন, তারপর তোমাকে কোয়েশ্চেন করবেন। আবার কোনো ক্ষেত্রে কোয়েশ্চেন না করেও ছেড়ে দেওয়া হয়, একটা কোয়েশ্চেন করে তারপর ছেড়ে দেওয়া হয়। তো সেটা তুমি তোমাকে 1টা বা 2টো যতই কোয়েশ্চেন করা হোক না কেন, তুমি কিন্তু গুছিয়ে বলার চেষ্টা করবে। নেক্সট আমি আসছি তোমাদের কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয় সেটা পয়েন্টে আমি আসছি। মার্কস, দেখো 5 নম্বরে যেটা আমি বলেছি তোমাদের মার্কস কীরকম পাওয়া যায়। দেখো, মার্কস কিন্তু তুমি যেরকম অ্যান্সার দেবে সেরকমভাবেই কিন্তু মার্কস দেওয়া হবে। আর প্রত্যেকটা জিনিস ওনারা নোটিস করেন। এই যে তুমি তোমার ড্রেস আপের কথা বললাম, ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট তোমরা তোমাদের এটিকেট, ম্যানার্স, এগুলোও কিন্তু ওনারা দেখবেন। তো তোমরা সমস্ত কিছুই যা করবে পারমিশন নিয়ে করবে, আর কোনোভাবেই কিন্তু তর্ক করবে না। এই সমস্ত ব্যাপারগুলো দেখেই কিন্তু নাম্বারটা বসে, নাম্বারটা দেওয়া হয়। তো মার্কস হয়ে গেল। এরপর আমি তোমাদের বলবো যে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয়। দেখো, তোমরা ইন্টারভিউ দিতে গেলে, ইন্টারভিউতে আমি বললাম যে বসার জন্য পারমিশন নিলে, তারপর তোমার ডকুমেন্টস অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু ওনারা দেখবেন, এবং তোমার নাম জিজ্ঞেস করবেন প্রথমেই। তারপর তোমাকে বলবেন যে তুমি এর আগে কোথায় করতে, কোন হসপিটালে করতে কিনা। যারা করতে তারা বলবে যে হ্যাঁ আমি এখানে করতাম, হসপিটালের নেম বললে। যারা করতে না তারা বলবে যে না, আমি যেরকম বলার যে আমি কোথাও সেরকম করিনি। ঠিক আছে, তারপর বলবেন যে তুমি কোন হসপিটাল থেকে পাস আউট, কোন ইনস্টিটিউশন থেকে পাস আউট, সেটা তোমাকে জিজ্ঞেস করবেন। তোমরা নিজের ইনস্টিটিউশনের নেম বলবে, এবং সেই ইনস্টিটিউশনে কোন কোন ওয়ার্ড রয়েছে, কোন কোন ওয়ার্ডে তোমরা প্র্যাকটিস করেছো, সেগুলো নিয়েও জিজ্ঞেস করা হয়ে থাকে। ঠিক আছে, এইগুলো প্রথমে ওনারা জিজ্ঞেস করবেন।
নেক্সট হচ্ছে তোমার এরপর হচ্ছে কোয়েশ্চেনে ওনারা এক এক করে কোয়েশ্চেনে আসবেন। তো ওদের কোয়েশ্চেনে কিন্তু তোমাদের জড়িয়ে যাওয়া চলবে না। এটার মানে আমি বলতে চাইছি, ধরো কোনো একটা সিম্পল কোয়েশ্চেন করলেন, এরপর হচ্ছে তুমি অ্যান্সারটা অনেক বাড়িয়ে এক্সপ্লেন করে বলতে গেলে সেরকম কিন্তু করবে না। যত এক্সপ্লেন করবে, এক্সপ্লেন করতে গেলে ওনারা ভেতর থেকে ধরো কোনো একটা ওয়ার্ড বললে সেইখান থেকে ওনারা আবার কোয়েশ্চেন করবেন, সেরকম করবে না। একেবারে সিম্পলভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, সহজভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। যতটুকু জিজ্ঞেস করবেন ততটাই কিন্তু তোমরা বলার চেষ্টা করবে। কোনো অ্যান্সার যদি তোমরা না পারো তাহলে বলে দেবে তৎক্ষণাৎ যে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ঠিক আছে, এরকমভাবে বলার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে তোমাদের দেখো কোয়েশ্চেন আমি বলেছি যে তোমাদের বেসিকের ওপর কোয়েশ্চেন করা হয়ে থাকে এবং তোমাদের যে ইনস্টিটিউশন সেটা কোন ওয়ার্ড সেখানে আছে সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারেন ওনারা। এবং তোমাদের লেবার থেকেও কিন্তু কোয়েশ্চেন করা হবে, যেহেতু তোমাদের থার্ড ইয়ারের পুরোটাই গাইনিয়ান লেবার, তো অবস অ্যান্ড গাইনি, তো সেখান থেকে তোমাদের কোয়েশ্চেন করা হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে তোমরা যে ওয়ার্ডে ডিউটি করছো সেই ওয়ার্ড বেসিসের কোয়েশ্চেন কিন্তু সেখানে করা হবে, ঠিক আছে। তো তোমরা ওয়ার্ডটা হচ্ছে যে ওয়ার্ডে করছো সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু ভালো করে চোখ কান খোলা রেখে ডিউটি করো। তোমাদের জিজ্ঞেস করা হতে পারে যে তুমি যে ওয়ার্ডে ডিউটি করছো সেই ওয়ার্ডে কীরকম পেশেন্ট তুমি দেখতে পাও, ঠিক আছে, পেশেন্টের ডায়াগনোসিস কী, এইরকম কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। তো তোমরা যে ওয়ার্ডে ডিউটি করছো তো সেটা যদি মেনশন থাকে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে তাহলে কিন্তু সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন করা হতে পারে। তাই আমি তোমাদের বলবো যে ওয়ার্ডে ডিউটি করছো সেই ওয়ার্ডের কোয়েশ্চেন কিন্তু রেডি করতে থাকো, কোয়েশ্চেন অ্যান্সার রেডি করতে থাকো। আর ছোট্ট একটা টিপস তোমাদের আমি বলি, যদি তোমরা এক্সপিরিয়েন্সে কোনো ওয়ার্ড মেনশন না করেছো তাহলে কিন্তু যে ওয়ার্ডগুলো থেকে কোয়েশ্চেন একটু টাফ হয়, ঠিক আছে, যেমন ধরো আইসিইউ, এইচডিইউ, ক্রিটিক্যাল যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোতে যদি তোমরা ঠিকমতো তোমাদের যদি কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমাকে যেখান থেকেই কোয়েশ্চেন করুক না কেন আমি হচ্ছে অ্যান্সার দিতে পারবো, তাহলে তুমি বলতে পারো যে হ্যাঁ আমি হচ্ছে আইসিইউতে ডিউটি করতাম বা এইচডিইউতে ডিউটি করতাম বা ক্রিটিক্যাল ওয়ার্ডে ডিউটি করতাম সিসিইউতে, ঠিক আছে, এরকম তোমরা বলতে পারো। বাট যাদের একটু ভয় রয়েছে, লো কনফিডেন্স রয়েছে যে আমি এই ওয়ার্ডে ডিউটি করছি, এই ওয়ার্ডে সেরকম কিছু আমি অ্যান্সার হচ্ছে দিতে পারবো না, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই ওয়ার্ডের নেমটা মেনশন করবে না। এবং যখন তোমাকে জিজ্ঞেস করবেন তোমার যে ওয়ার্ডের কোয়েশ্চেন তুমি পারবে সেই ওয়ার্ড তোমরা বলতে পারো যে হ্যাঁ সিস্টার আমি হচ্ছে জেনারেল ওয়ার্ডে ডিউটি করতাম। তাহলে কি হলো যে জেনারেল ওয়ার্ড থেকে কিন্তু তোমাকে কোয়েশ্চেন করা হবে। এটা কিন্তু ছোট্ট একটা টিপসই বলতে পারো, ঠিক আছে। তো তোমরা এইভাবে করতে পারো, কেননা জেনারেল ওয়ার্ডের কোয়েশ্চেন কিন্তু খুবই ইজি হয়ে থাকে। তো সেক্ষেত্রে তুমি মোটামুটি সেখান থেকে সব কিছুই পারবে। আর যদি তুমি আইসিইউতে ডিউটি করছো, আইসিইউর কোনো কিছু সেরকমভাবে পারবে না, তাও কিন্তু তুমি জেনারেল ওয়ার্ড বলতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বাট যারা মেনশন করেছো তারা কিন্তু সেই ওয়ার্ডই বলবে, কেননা ওনারা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তোমার দেখবেন। ডকুমেন্টস যা রয়েছে সেগুলো তো আগেই দেখা হয়ে যায়, বাট ইন্টারভিউ রুমে আর সেরকমভাবে সেগুলো দেখা হয় না, ঠিক আছে। তো জেনারেল ওয়ার্ড থেকে যেরকম ধরো তোমাকে এরকম টাইপের কোয়েশ্চেন করা হবে যে কোনো একটা পেশেন্ট হাইপার টেনশন তুমি পেলে, হাই বিপি রয়েছে, তাহলে তুমি সেক্ষেত্রে কি অ্যাডভাইস দেবে বা নার্সিং রেসপন্সিবিলিটি তোমার কি হবে, বা কোনো একটা পেশেন্ট হচ্ছে সিবিজি অনেক লো হয়ে গেছে, হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তোমার নার্সিং ম্যানেজমেন্ট কি হবে, ঠিক আছে, এই রকম টাইপের কোয়েশ্চেন ওনারা করতে পারেন। বা এমার্জেন্সি ওয়ার্ডে যারা ডিউটি করছো তাদের ধরো কোনো একটা তোমাকে জিজ্ঞেস করতে পারেন যে মানে তুমি কীভাবে হ্যান্ডেল করবে, ঠিক আছে, সেই সিচুয়েশন থেকে কীভাবে বেরোবে, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। যে ধরো আরটিএ পেশেন্ট চলে এসেছে, তো সেক্ষেত্রে তুমি কি ম্যানেজমেন্ট নার্সিং রেসপন্সিবিলিটি তোমার কি হবে, পেশেন্ট পার্টির সাথে তুমি কিভাবে ডিল করবে, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। বা আরও তোমাকে এরকম টাইপেরও কোয়েশ্চেন করা হতে পারে যে তুমি হচ্ছে ধরো কেউ সিএইচও করছো, সিএইচও থেকে স্টাফ নার্সে কেন তুমি আসতে চাইছো, এটাও কিন্তু করা হতে পারে। বা এরকম টাইপের তোমাদের জিজ্ঞেস করা হতে পারে, ধরো
তোমাকে ওনারা বললেন যে তোমার পোস্টিং অনেক দূরে পড়েছে, অনেক দূরে ধরো পড়লো, তাহলে সেক্ষেত্রে কি তুমি সেখানে যাবে, সেখানে কিভাবে তুমি অ্যাডজাস্ট করবে, এই রকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করে থাকেন। বাট এতে কোনো টেনশন করার কিছু নেই। তোমরা যারা টেনশন করছো, ভয়ে রয়েছো, তাদের বলবো মাথা ঠান্ডা রেখে তোমরা ভালো করে প্রিপারেশান নিতে থাকো, ওয়ার্ড বেসিসে প্রিপারেশান নাও। এবং তোমাদের ওয়ার্ড বেসিসের কোয়েশ্চেন অলরেডি আমার ভিডিও সেকশনে গেলে তোমরা দেখতে পারবে, সার্চ করে দেখতে পারো, প্রত্যেকটা ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন রয়েছে। আর কাল থেকে বা আজ থেকে আমি তোমাদের কিন্তু ক্লাস সেশন স্টার্ট করব এবং ওয়ার্ড বেসিসে কোয়েশ্চেন দিতে থাকবো। তোমরা যে যে ওয়ার্ডে ডিউটি করছো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমি কিন্তু এক এক করে সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন দিতে থাকবো। আর প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ওনারা বাংলাতেই করবেন, তোমরা বাংলাতেই অ্যান্সার দেবে, এতে ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই। তো যাই হোক, মোটামুটি সব কটা জিনিসই কভার করলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন মানে তোমাদের সাথে শেয়ার করব ওয়ার্ড বেসিসে। আর যে যে কোয়েশ্চেনগুলো বললাম সেগুলো একটু মাথায় রেখো, এই কোয়েশ্চেনগুলো তোমরা রেডি করতে পারো। আর যদি অ্যান্সার চাইছো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অ্যান্সার নিয়েও ডিসকাস করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো তোমরা যারা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে চাইছো, অবশ্যই আমার মেম্বারশিপ বাটন যে রয়েছে সেখানে ক্লিক করে মেম্বারশিপ জয়েন করতে পারবে। এবং যা যা পিডিএফ নিয়ে আমি ডিসকাস করব, সেই সমস্ত পিডিএফ বা ইন্টারভিউ আরও কোয়েশ্চেন, তোমাদের ওয়ার্ড বেসিসে কোয়েশ্চেন কিন্তু শেয়ার করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।